হাই বন্ধুরা, আজ আমি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ইতিহাসের যে সালগুলি দেওয়া আছে সেই সালগুলি সম্পর্কে আলোচনা করব। তো সেই সালগুলির আমি উত্তরগুলো বলে দেব। তো আপনারা খাতা বার করে লিখে নিন। তো এখনও আমার চ্যানেলটি যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি এবং ভিডিওগুলো লাইক করে দেবেন। তো চলুন আজকের আমি শুরু করি। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। আজকে এই সালটা পুরোটা বলে দেবো, তাছাড়াও এই যে 1-এরটা এবং 2-এরটা এই সালগুলোর উত্তরগুলো আমরা বলে দেবো। তো আপনি খাতা বার করে লিখে নেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে 1 নম্বরে আছে, কি বলেছে না, ভারতীয় উপনিবেশিক অরণ্য আইন প্রধানত কি না, উত্তরটা হবে এই যে গয়ের উত্তরটা, পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। 2 নম্বরে আছে, উপনিবেশিক শাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কোনটি না, প্রধান ঐতিহাসিক উপাদান হলো সরকারি নথি, ক্ষয়ের উত্তরটা। 3 নম্বর, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো কাকে না, ডিরোজিও অনুগামীদের, কয়েকটা ঠিক। 4 নম্বর, প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন কে না, উইলিয়াম জোন্স, গয়ের উত্তরটা। তারপর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি একটি কি না, একটা জাতীয়তাবোধমূলক নাটক, ঠিক আছে। তো তারপরে 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো কি না, কয়েকটা বিটন বা বেথুন স্কুল যেটাকে বলা হয়। ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কোনটি না, কৃষক আন্দোলন, ঘয়েরটা। হুল শব্দটি দিয়ে বোঝানো হয় কি না, ক্ষয়েরটা, সাঁওতাল বিদ্রোহকে হুল বলা হয়। দাদন কথার অর্থ কি না, দাদন কথার অর্থ হচ্ছে কি, কয়ের উত্তরটা অগ্রিম অর্থ নেওয়া। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কি না, কয়ের উত্তর কৃষক বিদ্রোহ, এটা একটা ছিল কি, নীল বিদ্রোহটা কৃষক বিদ্রোহ। তো তারপরে বলেছে 2 নম্বরে 1-এর দাগের প্রশ্নের উত্তর, কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন পাশ করা হয়? কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল? এই যে উত্তরটা আমি লিখে রেখেছি, দেখতে পেয়েছেন, লর্ড উইলিয়াম বেন্টিক। 2 নম্বর প্রশ্নের উত্তর না, তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? তিতুমির এই যে উত্তরটা লিখেছি, বারাসতের নারকেলবেড়িয়া গ্রামে। তারপরে বলছে, সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা কি, এটা ভুল, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। হুতুম প্যাঁচার নকশার 19 শতকের কলকাতার কোথা জানা যায়, এটা হচ্ছে ঠিক। তারপরে বলেছে 3 নম্বর, এগুলো না, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন, সেটা কি না, 1 নম্বর ব্যাখ্যাটা হবে, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। 2 নম্বরে বিবৃতি চাষি বলছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন, কি হবে না, 3 নম্বরেরটা হবে। 3 নম্বর ব্যাখ্যা কি না, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল, ঠিক আছে। তো প্রথমটা হয়ে গেল। এরপরে আসবো আমরা 1 নম্বরে। তো চলে এসেছি 1 নম্বরে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, তবে আমি আপনাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবো, তবে আরও আমি পরের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সালের প্রশ্নের উত্তর আপনাদেরকে বলে দেব। তো চলুন আমরা প্রথম চ্যাপ্টার শুরু করি। বলছে 70 বছর কার অসম্পূর্ণ আত্মজীবনী, 70 বছর কার না, বিপিনচন্দ্র পালের, ক্ষয়ের উত্তরটা হবে, ঠিক আছে। 2 নম্বর, বাংলা ভাষার প্রথম নির্বাক ছবি হলো, বাংলা ভাষার প্রথম নির্বাক ছবি কোনটা না, ক্ষয়েরটা, বিল্ব মঙ্গল। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, এটা আপনারা সবাই জানেন, তবুও বলছি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে না,
1835 সালে। কয়ের উত্তরটা হবে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিলেন কে? না ডিরোজিও, ক্ষয়ের ডিরোজিও। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? না জেমস উইলিয়াম কোলভিন। ঠিক আছে, তারপরে এদিকে আসি। তো প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? না 1865 খ্রিস্টাব্দে। তারপরে দুর্জন সিংহ নেতৃত্ব দিয়েছিলেন কি? না কয়েকটা চুয়ার বিদ্রোহকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশ সরকার নীল আইন পাশ করেন কত সালে? না 1862 সালে। কয়ের উত্তরটা। বাংলার নানা সাহেব বলা হয় কাকে? না রামরতন মল্লিককে। ঠিক আছে, তো এরপর আমি একটি বাক্যে উত্তর দাও, এগুলো আসছি। তো 1 নম্বরে আছে জীবনস্মৃতি কার আত্মজীবনী? জীবনস্মৃতি কার আত্মজীবনী? আমরা সবাই জানি জীবনস্মৃতি কার আত্মজীবনী, তাই যে এখানে লেখা আছে, লিখে রেখেছি, না রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে 2 নম্বর আছে, বলছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? যেটা দিল্লিতে অবস্থিত, সেটা হচ্ছে কি? না সরকারি এই যে মহাফেজখানা বা লেখ্যগারে। তারপরে ঠিক ভুল দেখো। শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1793 খ্রিস্টাব্দে। এটা কিন্তু সত্য। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়েছিলেন এবং শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। এটা আপনারা সবাই জানেন, তো এটা ঠিক। তো 2 নম্বরে আছে, বলছে রাজা রাধাকান্ত দেব বিধবা বিবাহ সমর্থন করেছিলেন, কাটা এটা। ঠিক আছে, এটা ভুল। তারপর আসি বিবৃতি। বলছে সন্ন্যাসী বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। এটা কোন নম্বর ব্যাখ্যা হবে? না 3 নম্বরের ব্যাখ্যাটা হবে। ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের থেকে কি করেছিল? না মাথা পিছু তীর্থঙ্করের আদায়ের দাবি জানিয়েছিলেন। 2 নম্বর বিবৃতিতে আমরা আসি। না বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেছিলেন। ব্যাখ্যা নম্বর কী হবে? না 2। কী হবে? তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন। ঠিক আছে, তো 2 নম্বর সালটা আমি প্রশ্নগুলোর উত্তরগুলো বলছি, একটু মন দিয়ে শুনবেন। তো ইতিহাস হলো অতীতের কি? ইতিহাস হলো অতীতের বস্তুনিষ্ঠ কি? না বিবরণ। ভারতের সংস্কৃতির শহর বলা হয় কাকে? আপনারা সবাই জানেন ভারতের সংস্কৃতির শহর কলকাতাকে বলা হয়। বানারসি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? না 1792 খ্রিস্টাব্দে। নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছিলেন কে? না অনিল শীল। গয়ের উত্তরটা। তো এশিয়ার প্রথম ডিলিট উপাধি পেয়েছিলেন কে? না বেনি মাধব বড়ুয়া। ঘয়ের উত্তরটা হবে। তো সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন কে? গয়ের উত্তরটা শ্রী রামকৃষ্ণ ঠাকুর। তারপরে আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে? না আনন্দমঠ। ক্ষয়েরটা আনন্দমঠ গ্রন্থে। তারপর আছে রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন? কোন বিদ্রোহে তিনি নেতৃত্বে দিয়েছিলেন? তিনি চুয়ার বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন। ঘয়ের উত্তরটা হবে। তারপরে এদিকে আছে, বলছে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়েছিল কত সালে? না ক্ষয়ের উত্তরটা 1865 খ্রিস্টাব্দে। তারপরে ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে? না শিবরাম ছিলেন ভিল বিদ্রোহের অন্যতম নেতা। বলছে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? পথের পাঁচালী না সত্যজিৎ রায়। এই যে উত্তরটা দেখতেই পেয়েছেন, আমি লিখে রেখেছি সত্যজিৎ রায়। তো তারপরের প্রশ্ন আছে কি? না ভবানী পাঠক কে ছিলেন? ভবানী পাঠক কে ছিলেন? না সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা। এই যে লেখা আছে সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছিলেন তিনি। তারপরে আছে ভুল ও ঠিক। মেধা পাটেকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলন বিরোধী। এটা কি হবে? না ভুল, এটা ভুল। তারপর শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1893 সালে। কি হবে এটা? এটা ঠিক। ঠিক আছে, তো এরপর আমরা 3 নম্বরে আসি বিবৃতিতে। কি আছে বিবৃতিতে? প্রথমে মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন কিসে? না ব্যাখ্যা নম্বর 2 হবে। এই যে তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে শবব্যবচ্ছেদ করেন। ঠিক আছে, বিবৃতি নাম্বার 2। তো বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেছিলেন, সেটা কি হবে? 1 নম্বরের ব্যাখ্যা হবে। তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের
সালগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো আপনাদেরকে, শর্ট প্রশ্নগুলো সব উত্তর বলে দেবো। তো